ফুল থেকে শুরু করে সব ধরনের ছোট ছোট দোকান কিন্তু এখানে বসা আছে। এবং আমরা ডান দিকে আমরা দেখতে পারি শহীদ মিনারের ডান পাশে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকানগুলো রয়েছে। তাছাড়াও তারই ধারাবাহিকতায় এই শহীদ মিনারটি কিন্তু নির্মিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার দিকে আরো নজর দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। শহীদ মিনারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। সামনে দিয়ে যে ফুটপাত গুলো রয়েছে সেই ফুটপাত গুলো কিন্তু তুলে দেওয়া উচিত বলেও আমরা মনে করি। ফুটপাত গুলো বসে এই যে এখানকার যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা কিন্তু অনেকটা নষ্ট করে ফেলেছে। এটা চাষারা শহীদ মিনার বাঙালির ভাষা আন্দোলনের চেতনা এক অমর নিদর্শন। এটি আমাদের মনে করিয়ে দেয় মাতৃভাষার জন্য আত্মত্যাগ কখনো বৃথা যায় না। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাষারা শহীদ মিনার। ভাষা আন্দোলনের চেতনায় জীবন্ত এক প্রতীক এই শহীদ মিনার। শহীদ মিনার সম্পর্কে আপনাদের ভিডিও চিত্রে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন এবং শুনতে থাকুন। নারায়ণগঞ্জ জেলার প্রাণকেন্দ্র চাষারা এলাকায় অবস্থিত চাষারা শহীদ মিনার ভাষা আন্দোলনের ইতিহাস ও বাঙালির আত্মপরিচয়ের এক গৌরবোজ্জ্বল প্রতীক। এটি শুধু একটি স্থাপনা নয়, বরং 1952 সালের ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে নির্মিত এক পবিত্র স্মৃতি চিহ্ন। চাষারা শহীদ মিনারটি নারায়ণগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত এলাকা। চাষারা মোড়ে শহীদ মিনারটি অবস্থিত। প্রতিদিন হাজারো মানুষ এই এলাকা দিয়ে যাতায়াত করে, ফলে শহীদ মিনারটি সবসময় মানুষের দৃষ্টিতে থাকে এবং ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়। ঐতিহাসিক পটভূমি আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে। সুন্দর একটি সুন্দর পরিবেশে 1952 সালে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রদের আন্দোলনে পুলিশের গুলিতে সালাম, রফিক, বরকত, জব্বার সহ বহু তরুণ কিন্তু শহীদ হয়। সেই আত্মত্যাগের স্মরণে দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনার নির্মিত হয়। তারই ধারাবাহিকতা এই যে শহীদ মিনারটি আপনাদেরকে একটু দেখাতে চাই। চাষারাও তারই ধারাবাহিকতায় এই শহীদ মিনারটি কিন্তু নির্মিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু প্রতিটা জেলায় এই শহীদ মিনার স্থাপিত হয়। তারই ধারাবাহিকতায় চাষারা, নারায়ণগঞ্জের চাষারাও কিন্তু এই শহীদ মিনারটি স্থাপিত হয়। আমরা যদি আপনাদেরকেও যে পাশে যেই অলের মধ্যে আমরা বিভিন্ন শহীদদের এখানে কিন্তু ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের এখানে কিছু চিত্র এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে ছোট ছোট বিভিন্ন ধরনের দোকান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফুলের দোকান, এখানে কেকের দোকান, চটপটি, ফুচকা, ঝালমুড়ি, চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান কিন্তু এখানে বসেছে। এবং এখানে হাজার হাজার নারায়ণগঞ্জের হাজার হাজার মানুষ তারা কিন্তু এখানে অবসর পেলেই তারা কিন্তু এখানে ছুটে আসে, চলে আসে এবং এখানে তারা অবসর সময়টুকু কাটায়। এখানে অনেক পরিবারও কিন্তু এখানে এসে তারা কিন্তু এখানে সময় দেয়। চাষারা শহীদ মিনার নারায়ণগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার দিকে আরো নজর দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। আশেপাশের পরিবেশ সুন্দর রাখা, তথ্য ফলন স্থাপন এবং পর্যাপ্ত নিরাপত্তা আমাদের নিশ্চিত করা প্রয়োজন এবং এটার মর্যাদা তাহলে কি হবে, আরো বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। চাষারা শহীদ মিনার বাঙালির ভাষা আন্দোলনের চেতনা এক অমর নিদর্শন। এটি আমাদের মনে করিয়ে দেয় মাতৃভাষার জন্য আত্মত্যাগ কখনো বৃথা যায় না। এই শহীদ মিনার আগামীতেও প্রজন্ম থেকে প্রজন্মে ভাষা মর্যাদা ও দেশপ্রেমের শিক্ষা দিয়ে যাবে বলে আমরা মনে করি। দর্শক, এই মুহূর্তে আমরা চাষারা শহীদ মিনার, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় পৌর শহীদ মিনার হিসাবে যার নামকরণ করা হয়েছে, আমরা এই গেটের প্রধান গেটের মধ্যে রয়েছি। তো ফুটপাত গুলো
বসে এই যে এখানকার যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা কিন্তু অনেকটা নষ্ট করে ফেলেছে। এটা সব সময় এই দোকানগুলো এখানে থাকে এবং হাজার হাজার মানুষ কিন্তু এখানে তারা বিভিন্ন ধরনের এখন বিভিন্ন ধরনের হালিম, তারপরে পিঠা, এখানে আমরা পেঁপে দেখতে পাচ্ছি, ঝালমুড়ি, বুট, বাদাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারপরে সেদ্ধ ডিম, ফুল থেকে শুরু করে সব ধরনের ছোট ছোট দোকান কিন্তু এখানে বসা আছে। এবং আমরা ডান দিকে আমরা দেখতে পারি শহীদ মিনারের ডান পাশে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকানগুলো রয়েছে। সামনে দিয়ে যে ফুটপাত গুলো রয়েছে, সেই ফুটপাত গুলো কিন্তু তুলে দেওয়া উচিত বলেও আমরা মনে করি। চাষারা শহীদ মিনার ভাষা আন্দোলনের চেতনার জীবন্ত প্রতীক। আমাদের ভাষার জন্য রফিক শফিক, বরকত, জব্বার, নাম না জানা আরো অনেকে অনেকে কিন্তু শহীদ হয়েছে। তারই ধারাবাহিকতা সারা বাংলাদেশে যে শহীদ মিনার স্থাপিত হয়েছে, সেই জন্য নারায়ণগঞ্জেও কিন্তু শহীদ মিনার স্থাপিত হয়েছে। শহীদ মিনারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এদিকে দৃষ্টি দিবেন যে এটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আজকের লাইভে এ পর্যন্তই। আবারও নতুন কোনো লাইভে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভ এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জেড টিভি অনলাইন লাইভ চ্যানেলের সাথে থাকুন।